আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সেই সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের ৫৭ পৃষ্ঠার থেকে। ৫৭ পৃষ্ঠার যতগুলো সমাধান আছে সবগুলো করে দেবো, সেই সাথে ৫৭ পৃষ্ঠা থেকে মানে দেখা যাক কত পৃষ্ঠা পর্যন্ত করা যায়। আমি বই সমাধানগুলো করে দিচ্ছি কারণ অনেক সময় ফাঁকা ঘর পূরণ আছে, সময় কম লাগবে। সময়ের কম সাপেক্ষে আমি সমাধানগুলো বই করে দিচ্ছি মোটামুটিভাবে। এখানে লক্ষ্য করছো, প্রথমেই তোমার কাছে 2/3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 1/4 লিটার দুধ পান করেছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে, মানে এইটা আছে আর 1/4 লিটার পান করেছো। তাহলে এই সমস্যাটি অবশিষ্ট থাকা সংক্রান্ত, আর তাই এখানে প্রক্রিয়াটি হলো কি, বিয়োগ। এটা কি হবে, বিয়োগ। ওকে, অবশ্যই এটা বিয়োগ হবে। বিষয়টা হলো যে এখানে বিয়োগ যা হবে বোঝা যাচ্ছে। মনে করো কিছু দুধ তোমার কাছে রয়েছে, ধরলাম 3 লিটার দুধ রয়েছে, তার মধ্যে 1 লিটার দুধ তুমি খেয়ে ফেলেছো। তাহলে কি বিয়োগ হতো না? ঠিক ভগ্নাংশের ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছে, তাই বিষয়টা জটিল হলেও এখন মনে হয় বিষয়টা সহজ হয়ে গেল। এখানে চিহ্ন দ্বারা বুঝিয়ে দিয়েছে যে পরিমাণ, তার অংশ ছবি এঁকে বুঝিয়ে দিয়েছে তোমাদের সুবিধার জন্য। আর এখানে দেখো গাণিতিক বাক্য, আমি যেটা বললাম বিয়োগ হবে, এই যে বিয়োগ দিয়েছে। এখন এটা আর সমান কত, এটা হচ্ছে গাণিতিক বাক্য। হিসাবটি নিম্নরূপ করেছে, এটা থেকে এটা বিয়োগ করেছে। আচ্ছা, এখানে 3 এবং 4, এখানে 12 এবং 12 কেন হলো? অ্যাকচুয়ালি ভাবে 2/3 আর 1/4, এই যে হর আছে না, হর 3 এবং 4, এই হরটা সমহর করেছে। আর সমহর করলে বিষয়টা সহজ হয়ে যায়, কেননা 12 এর লসাগু কি 12, সুতরাং উপরে যা আছে তা যোগ বিয়োগ যেটাই থাক সেটা করতে হবে, অর্থাৎ 8 বিয়োগ 3, তার বিয়োগ করলে 5/12 লিটার। এই 5/12 লিটারই থাকে। এখানে বলেছে ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর হিসাব করতে হবে। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। যাই হোক, এবারে কিছু কাজ রয়েছে, কাজগুলো আমরা চলে একটাবার দেখে নিই। এখানে 1/2 আর 1/3 এখানে উল্লেখ করেছে কিন্তু যে সমহর বিশিষ্ট করে বিয়োগ করে। তো 1/2 এবং 1/3 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি করে করতে পারে? অ্যাকচুয়ালি ভাবে দেখো, 2 এবং 3 এর সমহর করব কি করে? আমরা দুইভাবে এর সমহর করতে পারি। এক, এই 2 ও 3 এর লসাগু বের করে, আরেকটা হচ্ছে 1/2 এবং 1/3কে গুণ করতে থাকবো। অর্থাৎ বিষয়টা একটু বুঝিয়ে দিই। দেখো, এই যে 1 এর নিচে 2, আর আরেকটা হচ্ছে 1 এর নিচে 3, তাই না? আচ্ছা, 1 এর নিচে 2, একে আমরা হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে থাকি। মনে করো 2 থেকে শুরু করলাম, তাহলে 2 1 2, 2 2 4, 3 1 3, 3 2 6। এখানেও বের করতে থাকি 2 দ্বারা, 2 1 2, 3 2 6। এই যে বের হয়ে গেছে। হ্যাঁ, এবার প্রথমে দেখো 2 দ্বারা দিয়েছি, 2 1 2, 3 2 6। এই যে দেখো, এখানেও 6 হয়েছে, এখানেও 6 হয়েছে। তার মানে 3 এর নিচে 6, 3 এর নিচে 6, আর 2 এর নিচে 6। তাহলে 6 আর 6 দুটোই 6, সো লসাগু 6। তাহলে 3/2 থাকলো কত? 1 এর নিচে 6। বুঝতে পেরেছ কত সহজ হলো? তারপর 1 এর নিচে 4, 1 এর নিচে 5। আবার একটু করতে থাকি, দেখো 1 এর নিচে 4 আর 1 এর নিচে 5। হরলবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে থাকি। 2 দ্বারা গুণ করলে 2 1 2, 4 2 8, 3 1 3, 3 4 12। আর তারপর হচ্ছে যে 4 দ্বারা করতে থাকি, 4 1 4, 4 4 16।
আর 5 দ্বারা করতে থাকি। 5 দ্বারা করলে কত হবে? তোমার হচ্ছে যে 5 একে 5, 5 একে 5, আর হচ্ছে তোমার 4 5 20। এটাই হবে। তো তাই আমি বুঝে গেছি। এই 1-এর নিচে 5কে আমরা গুণ করতে থাকি। 2 একে 2, 5 দুগুণ 10, 3 একে 3, 3 5 15, 4 একে 4, 4 5 20। এই যে মিলে গেল। এই যে এখানেও 20 আর এখানেও 20। তার মানে কি, একটা হচ্ছে 5-এর নিচে 20, 5-এর নিচে 20, 4-এর নিচে 20। তাহলে এখানে লিখব 20, আর এখানে 5 বিয়োগ 4, 1 20, বিয়োগ করলে 1 20। ওকে। আচ্ছা, তারপর 2/3 আর 2/5। আমরা বলেছিলাম যে ভগ্নাংশের লসাগু করেও, ভগ্নাংশের হরগুলোর লসাগু করেও আমরা সমহর করতে পারবো। এটা কী করে? এটা একবার এই দুটা ছাড়া এইটা আমি সেই নিয়মে বুঝিয়েছি। অ্যাকচুয়ালিভাবে 3 ও 5-এর লসাগু কত? 3 ও 5-এর লসাগু কত? 15 না? 15। এই যে 3 ও 5-এর যে লসাগু 15 হলো, এই 15ই হবে। ঠিক আছে? এই 15টাই হবে। কেননা এই 15কে যদি তুমি এই 3 দ্বারা ভাগ করো তাহলে হবে 5। এই 5 দ্বারা যদি তুমি এটাকেও গুণ করো, এটাকেও গুণ করো, ঠিক আছে? এই 5 দ্বারা এটাকেও গুণ করো, এটাকেও গুণ করো, তাহলে কত হবে? হবে তোমার হচ্ছে 5 দুগুণ 10, আর এই 5 দ্বারা এটাকেও গুণ করো, 3 5 15। ঠিক আছে? অর্থাৎ এই 3 এবং 5-এর লসাগু যা হলো, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম, ভাগ করে 5 হলো। এই 5 দ্বারা আমি এটাকেও গুণ করেছি, এটাকেও গুণ করেছি। অনুরূপভাবে এই 15কেই এই 5 দ্বারা ভাগ করো, তাহলে হবে 3। এই 3 দ্বারা এটাকেও গুণ করো, 3 দুগুণ 6, 3 দ্বারা 5কে গুণ করলে 15। এই যে 15 ভিন্ন সমহর হয়ে গেল 15। সো এখানে 15, আর এখানে 10 আর 6, 10 আর এখানে 6, বিয়োগ করলে থাকে 4, আর এখানে 15। আশা করি বুঝতে পেরেছ। এখানে কিছু বিয়োগের হিসাব আছে। হ্যাঁ, এই যে বিয়োগ করো 3/8, 4/1। ওকে, বিয়োগের হিসাব থাকে, আমরা তাহলে খাতায় কলমে করে দেবো। সমস্যা কি? সমস্যা আছে কি? সমস্যা নেই। আচ্ছা, আমি খাতা রেডি করেছি। 3/8 বিয়োগ 1/4। ওকে, তো 3/8 বিয়োগ 1/4 সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে করব। সুতরাং লক্ষ্য করো, 8 এবং 4-এর লসাগু কত? 8 এবং 4-এর লসাগু করতে হবে। তো আমি এমনি এটা রাফে করছি। 8 ও 4-এর লসাগু দেখো, 2 দিয়ে করলে, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, আবার 2 দ্বারা করো, 2 1, 2 2 4, 4 2 8, 8 হচ্ছে লসাগু। হ্যাঁ, সুতরাং 8 তো হবেই, প্রত্যেকটার নিচেই 8 হবে। কেননা এই যে ভগ্নাংশের 8 আছে না, এই 8 দিয়ে 8কে ভাগ করে দেখবে 1 হয়। ওই 1 দ্বারা 3কে ভাগ করো, গুণ করো, এবং 8কেও গুণ করো, তাহলে 3 একে 3, 8 একে 8 হবে। বিয়োগ আবারও তো 8 হবেই। সুতরাং আমরা যদি এই লসাগুর এই 8কে, কী করে 8 হবে দেখো, লসাগুর এই 8কে যদি আমরা এই 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 2। এই 2 দ্বারা এটাকেও গুণ, এটাকেও গুণ, তাহলে 2 একে 2,
ও কথা লিখছে 2 একে 2, 4 দুগুণ 8 হলো। ভগ্নাংশ সমহর হয়ে গেল, দেখো 8 8 সমহর হয়ে গেল। তাহলে 8 লেখো এবং এখানে 3 বিয়োগ 2 সমান 1-এর নিচে 8। ওকে, এই হচ্ছে বিষয়। এটা কিন্তু অঙ্কের অংশ নয়। ওকে, আচ্ছা 2 নম্বরটা আছে 5-এর নিচে 6, 3-এর নিচে 8। 5-এর নিচে 6 বিয়োগ 3-এর নিচে 8। ওকে, আচ্ছা সমান সমান আমি এখানে দিয়ে করবো এবার, আর এদিকে বের করে নিই আমরা লসাগু। 6 এবং 8-এর লসাগু বের করব। 6 এবং 8-এর লসাগু 2 দ্বারা ভাগ করলে 3, এটা হচ্ছে 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। আচ্ছা আর যায় না, 3 4 12 দুগুণ 24, এই যে 24 হচ্ছে লসাগু। এগুলো সব গুণ করে বের করলাম লসাগু। আচ্ছা এই 24কে আমরা কত দ্বারা ভাগ করব? প্রথম ভগ্নাংশের হয় 6 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হবে? 4 × 24 4। এই 4 দ্বারা আবার দুটাকেই গুণ করব, অর্থাৎ 4 5 20, 4 6 24, 24 তো হবেই, বিয়োগ। এবার এই 8 দ্বারা 24কে ভাগ করব, অর্থাৎ 3 8 24। এই 3 দ্বারা এই দুটাকেই গুণ করব, 3 3 9, 3 8 24। তাহলে সমহর হয়ে গেল। এবার 24 আর নিচে 20 বিয়োগ 9 কত হলো? তাহলে 11-এর নিচে 24। ওকে, আচ্ছা এবারে 3 নম্বরটা দেখি। 7-এর নিচে 10, 4-এর নিচে 15। 7-এর নিচে 10, 4-এর নিচে 15। তাহলে 10 এবং 15 এর লসাগু, 10 15 এর লসাগু বের করব। আমরা 3 দ্বারা যাবে না, 5 দ্বারা ভাগ করতে পারি। 5 দুগুণ 10, 3 5 15, 3 দুগুণ 6, 5 6 30, 3 দুগুণ 6, মানে সবগুলো গুণ করছি আমি। হ্যাঁ, 3 দুগুণ 6, 5 6 30, তার মানে 30 হচ্ছে লসাগু। এই 30কে আমরা ভাগ করব প্রথমে 10 দ্বারা, প্রথম ভগ্নাংশের হর দ্বারা, তাহলে হবে 3। এই 3 দ্বারা এই দুটোকেই গুণ করব, অর্থাৎ 3 7 21, 3 10 30, বিয়োগ। এবার এই 30কে আমরা 15 দ্বারা ভাগ করব, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর 2। এই 2 দ্বারা আমরা এটাকে গুণ করব, 4 দুগুণ 8 আর 15 দুগুণ 30, সমহর হয়ে গেল। তাহলে 30, এখানে 21 বিয়োগ 8, তাহলে কত হচ্ছে? 30, 21 থেকে যদি 8 বাদ দাও, 8 আছে কত হলে 11 পাবো, 13 হবে অর্থাৎ। ওকে, এই 13/8 এটাই তোমার বিয়োগ। ওকে, তাহলে এদিকে তো আরও আছে, যোগের কাজ আছে, যোগ বিয়োগ দুটোই আছে, অনেকগুলি আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে 57 পৃষ্ঠাই থাক, ঠিক আছে? আগামী দিন ইনশাল্লাহ এগুলো করে দেব। অনেক সময় লেগে যাবে এই পৃষ্ঠা করতে। হ্যাঁ, এই পৃষ্ঠায় একদিনে একটা ক্লাস নিতে হবে। ভালো থেকো, শুভকামনা রইল সব সময়ের জন্য। আল্লাহ হাফেজ।